ভাবুন, একজন নারী বাসা থেকে বের হলেন, অফিসে যাবেন, বাজারে যাবেন, বন্ধুদের সঙ্গে দেখা করবেন। এটা একেবারেই স্বাভাবিক দিন। চুলটা হয়তো সুন্দর করে বেনি করা অথবা খোলা লম্বা চুল। বাসে উঠলেন, লেগুনায় উঠলেন, কিংবা রিকশায় বসে আছেন। হঠাৎ চুলে হাত দিয়ে দেখলেন আপনার সেই লম্বা চুলটাই নেই। কেউ একজন পেছন থেকে কেটে নিয়ে গেছে। আপনি টেরও পাননি, কারণ আমরা সাধারণত কি ভাবি? কেউ ব্যাগ টান দিতে পারে, মোবাইল ছিনতাই হতে পারে, কেউ গায়ে হাত দিতে পারে। এসব ভেবে আমরা সতর্ক থাকি, ব্যাগ বুকের কাছে ধরি, চারিদিকে তাকিয়ে থাকি। কিন্তু পকেটে কাঁচি নিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই মেয়েদের চুল কেটে নিচ্ছে। এটা কি কারো মাথায় আসে? কিন্তু ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে। একটি লেগুনায় এক ব্যক্তি এক নারীর চুল কাটতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। পরে তার ব্যাগ তল্লাশি করে আরও ৩ জন নারীর কাটা চুল পাওয়া যায়। মানে কি দাঁড়ায়? সে একবার না, বারবার একই কাজ করেছে। বাংলাদেশে নারীদের উপর হয়রানির ঘটনা শুধু ছিনতাই বা ইফটিজিংয়ের মধ্যে সীমাবদ্ধ না। সময় সময় এমন সব বিকৃত প্রবণতা দেখা গেছে যা শুনলেও শিউরে উঠতে হয়। 2015 থেকে 16-র দিকে প্লেট মারার একটা ট্রেন্ড শুরু হয়েছিল। ভিড়ের মধ্যে সুযোগ বুঝে মেয়েদের গায়ে প্লেট দিয়ে টান দেওয়া হতো। ছিনতাই বা সেক্সুয়াল অ্যাসল্ট না। মেয়েটা হঠাৎ খেয়াল করলো তার হাত, পা, পিঠ জ্বলতেছে। তারপর দেখলো গল গল রক্ত। সে জানলও না আসলে কি হয়েছে তার সাথে। জাস্ট একটা মেয়ে রক্তাক্ত হয়ে অসহায় হয়ে কাঁদতেছে। এইটাই অ্যাবিউজারের প্লেজার। এই সময়ে আরেক দল সিরিঞ্জে করে স্পার্ম নিয়ে ঘুরত আর সুযোগ বুঝে দূর থেকে মেয়েদের গায়ে মারত। মানে আপনি দেখলেন আপনার গায়ে ঘন পিচ্ছিল কিছু একটা ছিটকে এসে লাগছে, আপনি বুঝতেছেন না। ওই সময়ে রেস্টুরেন্টে একটা মেয়ের গায়ে স্পার্ম মেরে ধরা খায় এক ছেলে। তার কাছে 22টা সিরিঞ্জ পাওয়া যায় স্পার্ম ভর্তি। এরপর আরেক দল আসলো যারা এরকম জামা কেটে নিয়ে যাইতো, স্পেশালি সালোয়ার কামিজের পেছনের অংশ। চিন্তা করতে পারেন হয়রানি ঠিক কত ধরনের হতে পারে? আপুদের আর সাবধানে থাকতে বলবো না। ফ্রেন্ড লিস্টে, ফলোয়ার লিস্টে প্রচুর জেন্টলম্যান ভাইরা আছেন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি ভাই, রাস্তাঘাটে, অফিসে, রেস্টুরেন্টে আপনার চোখের সামনে যেই নারীটি আছে তার দিকে একটু খেয়াল রাখবেন প্লিজ। তার দুইটাই চোখ। সামনে থেকে আসা ধাক্কা সে হয়তো সামলাইতে পারবে, কিন্তু পেছন থেকে আসা এত এত বিপদ আসলেই সামলানো সম্ভব না, যদি না আপনারা একটু দয়া করে খেয়াল রাখেন। আপনার চোখের সামনে যে অপরিচিতা নারীটা আছে, কিংবা রাতে আপনার বুকের কাছে যেই নারীটি নিশ্চিন্তে ঘুমায়, কিংবা যেই নারীটি আপনাকে জন্ম দিয়েছে, বা যেই নারীটি আপনার মাধ্যমে জন্ম নেয়, অথবা যেই নারীর সঙ্গে আপনি উদর ভাগাভাগি করেছেন, আপনার পাশের ডেস্কে বসে যেই নারীটি কাজ করে, কিংবা যেই নারীটির কাছে আপনি এক্সামের আগে নোটস চান, এই প্রত্যেকটা নারীর পেছনে 24 ঘন্টা 7 দিন হাজারটা বিপদ উৎপেতে আছে। একটু খেয়াল রাখেন ভাই, আপনার সামনে থাকা নারীটির গায়ে যেন দূর থেকে স্পার্ম না এসে পড়ে। কেউ দেখতে পাচ্ছে না বলে ব্লেড দিয়ে পোঁচ কেউ না দেয়, টুক করে চুলটা কেটে নিয়ে না যায়। আমরা না টায়ার্ড, আমরা আর পারতেছি না ভাইরা। একটা দিন ঘর থেকে বের হইলে ঠিক কতগুলো সম্ভাব্য হয়রানির প্রিপারেশন রাখা যায় বলেন?